হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল ভোরবেলা একদম ঘুম থেকে উঠে আমরা তিনজন বেরিয়ে পড়েছি ঘাটে যাওয়ার জন্য। কেননা আমাদের এখানে এখন ছট পুজো চলছে। তো আজকে ছট পুজোর শেষ দিন। ছট পুজো বছরে দুবার হয়, একটা হচ্ছে কার্তিক মাসে আর একটা হচ্ছে এই চৈত্র মাসে। তো আজকে হচ্ছে শেষ দিন, সকালবেলা আর কি ভোরবেলা ঘাটে পুজো হয়। তো সবাই আর কি সূর্য দেবতাকে জল অর্পণ করে, তো সেই জন্য আমরাও যাচ্ছি আর কি। আর এখানে আমরা টোটোতে উঠে পড়েছিলাম। আর বাড়ি থেকে ঘাট হচ্ছে তোমার এই টোটো করে আসলে পরে তোমার 5-10 মিনিট লাগে, কিন্তু যদি ওই হেঁটে হেঁটে আসি তাহলে ওই 15-20 মিনিট মতো সময় লাগে। তো এখন ঘাটে চলে এসেছি আর দেখতে পাচ্ছি সবাই চারিদিকে পুজো করছে। আর এই দেখো ইনি আর কি এখন আসলো, এক এক করে সবাই আসছে ঘাটে পুজো করতে। তো এই সকালবেলায় আর কি পুজোটা মেন পুজো হয়। তো এখানে দেখতেই পাচ্ছ ঘাট কত ভিড়। আর ওদিকে ফেরি ঘাট আমাদের সামনেই, বাবুঘাট নাম এই ঘাটটার। আর এখানে আমাদের একজন পরিচিত আর কি পুজো করছিলেন, তো তাদের সাথে দেখা হয়ে গেছিলো। তো তাদের সাথেই আর কি আমরা বেশ ভালোভাবে পুজোটা করতে পারলাম, জলটা অর্পণ করতে পারলাম। বেশ খুব ভালোভাবে পুজোটা হলো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, পরে আবার তোমাদেরকে আমি আস্তে আস্তে সব জানাচ্ছি। আর এই দেখো আমার ছেলে কাণ্ডবাণ্ড, ও গঙ্গায় নেমে পড়েছে। পাশে যে বাচ্চাটাকে দেখছি ওটা হচ্ছে আমার বরের আর কি বন্ধুর ছেলে। তো বাচ্চাটাকে আর কি গঙ্গায় নামিয়েছে বলে আমার ছেলে আর কি জিদ করছিল গঙ্গায় নামার জন্য। তো এই জায়গাটা আর কি জল কম আছে, আর এই জায়গাটা মানে ভীষণ আর কি সিমেন্ট দিয়ে আর কি পাকা করার আছে, তাই কোনো ভয়ের ব্যাপার নেই। তো সেই জন্য আর কি ওই জায়গাটা নামিয়েছে। আর পুজো হয়ে যাওয়ার পরে আমরা এই বোতলটা দেখছি ওর হাতে, ওখান থেকে একটু জল নিয়ে নিয়েছিলাম। ঘরে আর কি গঙ্গা জল ফুরিয়ে গেছিলো, তাই আমরা একটু জলও নিয়ে নিয়েছিলাম। এবারে আমরা ওই ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে পুরো ঘাটটা আর কি পরিক্রমা করতে। এই ঘাটটা আর কি অনেকটা লম্বা একটা ঘাট। তো পরপর যদি আমরা হেঁটেই যাই তাহলে একটার পর একটা ঘাট এসে যাবে। তো এখান দিয়ে সোজা রাস্তাটা দেখছো, এখান দিয়ে হাঁটা শুরু করেছি। এই তো দেখতে দেখতে চলে এসেছি পরের ঘাটে। তো এখানে দেখতে পাচ্ছ কত পরিমাণ ভিড়। তো এইভাবেই পুরো ঘাটটা আর কি ঘুরে বাড়ি যাওয়ার পথে আর কি দেখলাম একজন পূজার্থী, ইনি আর কি একজন ঠাকুর মশাই। তো উনি আর কি পুজোটা করেছিল, আর উনি যেহেতু দণ্ডি কেটে পুজো দিচ্ছিলেন, তো সেই জন্য আর কি সবাই আর কি এরকম রাস্তায় শুয়ে পড়েছে, যাতে উনি ওনার সবার উপর দিয়ে আর কি এভাবে ডেঙে ডেঙে যেতে পারে। তো এই জিনিসটাও আর কি ভালো, তাই জন্য আমি ওর পাপাকে বললাম আয়নকেও শুয়ে দাও রাস্তায়। আর আয়ন দেখো আমার কত লক্ষ্মী ছেলে, ও বাবার কথা অনুযায়ী চুপচাপ শুয়ে পড়েছে। এখানে সবাই আরো দেখো যারা আঁচল পেতে দিয়েছে সবাই। মানে এই পুজোটা আর কি এত আর কি কঠিন পুজো আর খুবই নিষ্ঠাবান পুজো। তো এই পুজোতে আর কি অনেকের মানত পূরণ হয় আর অনেক মহিমা আছে ছট মায়ের। তো সেই জন্য আর কি খুব মানে এই পুজোটা সবাই। তো দেখতেই পাচ্ছ কতটা মানে দূর দূর অব্দি সব মায়েরা আঁচল বিছিয়ে দিয়েছে, যাতে এনি আর কি ওনার আঁচলের ওপর দিয়ে যেতে পারে। তো কেমন লাগলো তোমাদের ছট পুজোর ব্লগটা অবশ্যই জানিও, কমেন্ট করো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, টাটা।